হ্যালো বন্ধুরা, আমরা সবাই মিলে জলপেশ মন্দিরে গিয়েছিলাম। আর সাথে এখানে বোদাগঞ্জ বলে মন্দির আছে। সতীপীঠের একটা পরঞ্চ পাদুকা এখানে পড়েছিল যখন সতীর মা যখন দেহত্যাগ করেছিল, সেই চরণ একটা পড়েছিল আমাদের এই বোদাগঞ্জ মন্দিরে। আর মন্দিরটা খুব জাগ্রত, যেহেতু আমরা জলপেশে গিয়েছিলাম দেখে এখানে পুজো দিয়ে গেলাম। আমরা প্রত্যেকবারে তাই করি। তো আর এই জায়গাটা খুব জাগ্রত, আর মন্দিরটাও এত সুন্দর, আশেপাশে পরিবেশটাও খুব ভালো লাগে। আর সব থেকে কী বলো তো, এখানে একটা গাছে মনে করো দুটো শিখর, কিন্তু মূল শাখা একটাই। আর মন্দিরটা খুব জাগ্রত। তোমাদের যদি আমাদের এই ছোট্ট মিনি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আমরা মূল মন্দিরের দিকে আমরা এখন ঢুকছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি। আর কোথায় কি আছে সব ভিডিও তোমাদের অল্প একটু তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে, বারবার আমি একটা কথাই বলবো যে রঞ্জন সাহা চ্যানেলটিকে তোমরা প্লিজ একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসার খুব দরকার আমাদের। তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে আমরা কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। আর মন্দির মূল গৃহ এখনও খুলেনি, তো আমরা আশেপাশে একটু ঘুরে দেখছি। সবাই মিলে গিয়েছিলাম, আমরা খুব মজা করেছিলাম। তো আশেপাশে যত মন্দিরের ছবি আছে বা ফটো আছে বা ঠাকুর আছে তোমাদের দর্শন করে দেখাচ্ছি। আর মেন দর্শনটা তোমাদের এখন করাচ্ছি। এই যে তোমাদের গাছের কথা বলেছিলাম, এই যে গাছটা দেখতেই পারছো, দুটো শেখর, এই যে একটা। আর এই যে শিখরের মাথা আস্তে আস্তে তুলে ধরছি তোমাদের। দেখো দুটো গাছের একটাই মাথা, কত সুন্দর। এটাই প্রকৃতির নিয়ম। ভগবান আছে দেখেই সব আছে, ভগবান ছাড়া কিছুই না আমরা। আর এই যে মন্দিরের আর একটা মন্দির, খুব সুন্দর। আর এটা জঙ্গলের মধ্যে, তো খুব ভালো লাগে। আর এই মন্দিরটা কোথায় পড়েছে বলো তো? গাজলডোবা আর জলপাইগুড়ির মাঝখানে আমাদের এই মন্দিরটা। এই যে আশেপাশে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর দেখো এখানে বাবা কত বড়, অনেক বড় বাবাটা। তো বাবারও আমরা ভিডিও করে নিলাম অল্প করে, ছোট করে। আর সবাই মিলে গেছিলাম, দেখো অনেকেই গেছে আমাদের সাথে। তো খুব মজা হয়েছিল জানো। আর সবাই মিলে একসাথে গেলে খুব ভালো লাগে, মনটাও খুব খুশি হয়। খুব আনন্দ করেছি। দেখো আমাদের সাথে সাথে আবারও অনেকেই দেখি চলে আসছে যে মায়ের দর্শন করতে, বাবার দর্শন করতে। আর এখানে দেখো অনেক ব্রজবাসী, মানে দেখতেই পারছো তোমরা, অনেক 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 রাম ভক্ত হনুমান দেখতেই পাচ্ছ, কত সুন্দর। আর ভালো লাগছে। এখানে তিননাথ ঠাকুর আছে, এখানে পুরো দর্শন হচ্ছে। দেখো এখানে মা মনসা, অনেক রকমেরই ঠাকুর আছে। এখানে নারায়ণ আর লক্ষ্মী নারায়ণ আছে। এখানে খুব ভালো লাগছে দেখতে। এখানে বুদ্ধদেবও আছে, এই যে মা লোকনাথ বাবাও আছে, গোপাল দেখতে পাচ্ছ। আর মেন ঠাকুর দেখাচ্ছি তোমাদের, এই যে শিব ঠাকুরটা আর নন্দী মহারাজ। আর মেন ঠাকুর হলো এই যে ভ্রমর দেবী। এখন আস্তে আস্তে আমরা উপরের দিকে চলে যাচ্ছি আর একটা ঠাকুরের দর্শনে, তোমরা দেখতেই পারবে। এখানে অনেকেই বসে আছে, তো আমরা আস্তে আস্তে উঠে নিচ্ছি উপরে। খুব সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজে সবুজ, খুব ভালো লাগে দেখতে। এখনও এগুলি দরজা খুলিনি মন্দিরের। খুব সুন্দর জায়গাটা, জঙ্গলের মাঝখানে যেহেতু, তো খুব ভালো লাগে। আর এখানে অনেকেই পুজো দিতে আসে। আমিও মানত করেছিলাম, আমার মানত ফলে গেছে দেখে আমি পুজো দিয়ে দিলাম।